কুটিয়াটি, কি দৃশ্য বৃন্দাবনের, সত্যি তাই না? কুটিয়াটাই যেন এই স্থানের শোভা 10 গুণ বাড়িয়ে দিয়েছে। অদ্ভুত সুন্দর, যে বাবা ভজন করে তার তো অহোভাগ্য। রাধে রাধে মিত্র, ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো চলুন তাহলে আজকের ভিডিওটিও দর্শন করা যাক। তো মিত্র, আজকে কোথায় চলে এসেছি জানেন দর্শন করাবার জন্য? গঙ্গোত্রী যমুনোত্রীতে যাবেন নাকি ভ্রমণ করার জন্য মিত্র? হ্যাঁ, আমাদের ব্রজধামে সব তীর্থকে স্থাপনা করে গেছেন আমাদের গোবিন্দ। হ্যাঁ মিত্র, আজকে চলে এসেছি গঙ্গোত্রী যমুনোত্রী, বৃন্দাবনের গঙ্গোত্রী যমুনোত্রী। হ্যাঁ মিত্র, বর্তমানে যে স্থানটি আমরা দর্শন করতে পাচ্ছি জানেন, তবু আর একবার অবগত করিয়ে দিই যে গঙ্গোত্রী যমুনোত্রী তাও আবার বৃন্দাবনে কিভাবে সম্ভব হলো, তাই না? তো মিত্র, কথন হলো এরকম যে ভগবান শ্রীকৃষ্ণের মাতা পিতা, তাদের যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়নি তখন ওনারা চিন্তাভাবনা করেছেন 4 ধামের যাত্রা করবেন। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে আসলেন, সেখান থেকে বসুদেবের ধারা যখন ওনাদের গৃহে আসলেন, তখন কিন্তু ওনাদের আর যাত্রা হলো না। যাত্রাটা করবেন তো অবশ্যই, যেহেতু প্রতিজ্ঞা করেছিলেন যে ভগবান মানে পুত্র সন্তান যদি লাভ হয় তাহলে অবশ্যই ওনারা 4 ধাম যাত্রা করবে। তো ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, প্রতিজ্ঞা তো পালন করতেই হয়, তাই না? তারপরে যখন শ্রীকৃষ্ণ একটু বড় হলেন তখন সবাই বলতে লাগলেন সেই প্রতিজ্ঞার কথা। তারপরে নন্দ মহারাজ এবং যশোদা মা বললেন যে এবারে 4 ধাম যাত্রা করতে হবে, আমাদের পুত্র সন্তানের প্রাপ্ত হয়েছে। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ বলাতে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে মা বাবা অত কষ্ট করে বরফের মধ্যে, এ আর কি পাহাড়, এর থেকেও বিশাল বড় বড় পাহাড় অতিক্রম করে তারপরে উঠতে হবে, তারপরে যাত্রায় যেতে হবে, আর ব্রজের বাইরে আমার মা বাবা ওনারা যাক, এটা আমি চাই না। তাহলে কি হবে? তারপরে মা বাবাকে বললেন, হে পিতাজি, যদি এই 4 ধামের দেবতারা এসে এই 4 ধাম আমার এখানে প্রতিষ্ঠা করে যায় আমাদের ব্রজে, তাহলে আমাদের ব্রজধাম দর্শন করলেই তো সেই ফল প্রাপ্ত হবে, তাহলে 4 ধাম যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গঙ্গোত্রী যমুনোত্রী বদ্রীনাথ কেদারনাথ নরনারায়ণ বুড়াবদ্রী আদি সব স্থান কিন্তু স্থাপনা করে। সব স্থানের অধিষ্ঠাত্রী দেবতারা দেবীরা এসে কিন্তু তারপরে আশীর্বাদ করেন, তাই না? তো মিত্র, সে কারণেই কিন্তু গঙ্গোত্রী যমুনোত্রীও কিন্তু আমাদের ব্রজধামে রয়েছে। তো সেই স্থান দর্শন করার জন্য এসেছি, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখুন একবার। হ্যাঁ, আর সবসময় আপনাদেরকে নিয়ে আসি সেই স্থানে যে স্থান কোলাহল মুক্ত থাকে এবং সুন্দর পরিবেশে ভগবানের সেই স্মৃতিগুলো স্মরণ করা যায়। দেখুন কিভাবে এগিয়ে যাচ্ছি আমরা, কত দূর এগিয়ে যাচ্ছি, যেন চলতেই থাকি আর এরকম সুন্দর পাহাড়ের ঢালের সৌন্দর্য উপভোগ করতেই থাকি। আর হৃদয় যেন একদম পুরো মুগ্ধ হয়ে যায়। মিত্র, দর্শন করুন একবার যে কতটা আনন্দ উপভোগ হচ্ছে এই দৃশ্য দর্শন করতে করতে। আর তার ভিতরে বাহ, এমন একটা জায়গায় আসলাম, দেখুন এই স্থানটি, একে বলে ভক্ত কুঠির। বাহ, এইরকম স্থান কিন্তু মিত্র দর্শন পাওয়া খুব দুর্লভ। বলেছেন না, বৃন্দাবনে ব্রজধামে বাস করবেন। এই আঙিনাটি দেখুন একবার, আর এই ঘরটি দেখুন, এই কুটির দেখুন। হ্যাঁ, কত সুন্দর ফুলের বৃক্ষ রয়েছে। হ্যাঁ, আর এই যে পাহাড়ের তট, এই তটে বসে ভজনা করছেন যে ভক্ত, চারিদিকটা একবার ঘুরিয়ে দর্শন করিয়ে দিই, যেন ধন্য মুগ্ধ হয়ে যাবেন আপনি। এই হলো কুটির, এই কুটিরে বসে ভজন করেন যে ভক্ত, তার কত জন্মের সৌভাগ্য যে এরকম জায়গায় বসে ভজনা করছে। আমরা কিন্তু পাহাড়ে উঠছি মিত্র। হ্যাঁ, এ পাহাড় সে পাহাড়, কত পাহাড় যে দর্শন করালাম, কিন্তু দর্শন করে করে তৃপ্ত হয়ে যায় মন প্রাণ, তবুও যেন তৃপ্ততার আশ মেটে না। আরে গৃহ দর্শন করে তো আজকে ধন্য হয়ে গেলাম। বাহ, কত সুন্দর বাড়িটি বলুন তো। এরকম সুন্দর দৃশ্য দেখে কার না মন মুগ্ধ হয়। এটা আমাদের বৃন্দাবন, তাই না? একেই বলে বৃন্দাবন, অরিজিনাল বৃন্দাবন কাকে বলে। বাহ, ধন্য জীবন, ধন্য মিত্র। তো এবারে বলি মিত্র, এই যে স্থান লক্ষ্য করা যাচ্ছে, এই স্থানেই সে সময় গঙ্গোত্রী যমুনার
যমুনোত্রীর মতো ধারা বইতো, এই যে পাহাড় থেকে খল 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 ঝর্ণা ধারা এসে এই স্থানে বইতে থাকতেন। খুব সুন্দর, যেন দেখলে মনে হবে যেন গঙ্গোত্রী। আসলেই মিত্র, এখান থেকে সেই জল, গঙ্গোত্রী যমুনোত্রীর জল বয়ে 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 চলতো, কিন্তু সম্পূর্ণ দৃশ্যই পাল্টে গিয়েছে মিত্র। সেই যে গঙ্গোত্রী যমুনোত্রীর লহের এইখান অবধি চলে আসতো এবং তারা মুগ্ধ হয়ে যেতেন ঘন্টার পরে ঘন্টা। নন্দবাবা, যশোদা মা, এনারা সবাই। আর কত সুন্দর একটি পর্বতে আমরা চলে এসেছি, যেটাকে নারায়ণ পর্বত বলে। এই পর্বতের ওপারেই কিন্তু মিত্র রয়েছে লক্ষ্মণ ঝুলা। তো এই সব স্থানও কিন্তু শ্রীমতী রাধা রানীর বিচরণের স্থান, যে স্থান আমরা দর্শনের জন্য আজকে এসেছি মিত্র, দর্শন করাবার জন্য। সত্যি মন ব্যাকুল হয়ে যায়, কিন্তু সবচাইতে পছন্দের স্থান হলো মিত্র আমাদের এই কুটিয়াটি। শীতের সময়ের আমাদের লক্ষ্মণ ঝোলা যে আছে, দেখতে কীরকম লাগে। হ্যাঁ, পাহাড়ের আনন্দ নিতে গেলে ঠিক চলে আসতে হবে আমাদের লক্ষ্মণ ঝোলায়। আর ঠান্ডার সময় কুয়াশার চাদরে ঢেকে কীরকম রয়েছে লক্ষ্মণ ঝোলা, চলুন দেখি এখানে সৌন্দর্য। পাহাড় যেন একটি চাদর মোড়া রয়েছে আর কি পাহাড়ে। কীরকম হয়ে আছে পাহাড়ের রূপটা বলুন তো, একদম আকাশের মেঘগুলো যেন ঢেকে রয়েছে পাহাড়ের চূড়াটা, তাই না? আর এখানের দৃশ্য সেই রকম। হিল স্টেশনের মজাও আমরা অল্প একটু কষ্ট করলে পরেই কিন্তু ব্রজধামে পেয়ে থাকি। দেখুন কত সুন্দর লাগছে, আর এখান থেকে বেশ ভিউটা খুব সুন্দর। আসলে এই জায়গাটি, এই স্থানটি করেই রেখেছে যেন সুন্দরভাবে সব ভিউ দর্শন করা যায়। সে কারণেই ভক্তরা আসছেন, দর্শন করছেন আমাদের এই লক্ষ্মণ ঝোলার। এপাশ থেকে সম্পূর্ণ ব্রজমণ্ডল চোখে পড়ছে, পাহাড়ের আঁকাবাঁকা মেঝো পথ। সেই মনে আছে সেই লক্ষ্মণ ঝুলা বা রাম সেতু বলতে পারি আমরা, এই যে এইখান থেকে দেয়া রয়েছে। অদ্ভুত সুন্দর মিত্র। তো এরকম কুয়াশায় ঢাকা আমরা দর্শন করলাম ব্রজধাম, কীরকম আনন্দ উপলব্ধি হচ্ছে মিত্র, তাই না? একদম মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য মিত্র। প্রচণ্ড ঠান্ডায়ও কিন্তু বেশ ভক্তদের ভিড় রয়েছে আমাদের এই লক্ষ্মণ ঝোলা মন্দিরে। একদম মন্দিরের আঙিনায় ভক্ত দিয়ে পরিপূর্ণ। স্থানটি এত সুন্দর যেন মনে হয় না খেয়ে দিয়ে সারাদিন এখানে বসে থাকি, এত সুন্দর দৃশ্য। আর এখান থেকে কুয়াশা ভেসে ভেসে আসছে, সবার গায়ে লাগছে, অদ্ভুত সৌন্দর্য মিত্র। এরকম এরকম লাইভ কিন্তু চিড়িয়াখানায়, মানে চিড়িয়াখানায় দেখি আর এই দেখা, তাই না? কত ধরনের পাখি আসে এখানে, দেখুন কত সুন্দর মেলা বসে গেল না পাখিদের। তো গজেন্দ্র মোক্ষ কথা, গজেন্দ্র উদ্ধারের কথা আছে ভাগবতমে, তো সেই লীলার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এখন পাথরে হয়তো কোনো রকমভাবে আকৃতি পেয়েছেন ব্রজে, হ্যাঁ, সে কারণে হয়তো এই লীলার কথা এখানে দাবি করছেন ভক্তরা, এই আর কি। गजेंद्र मोक्ष उद्धार यही स्थान है ना बाबा। हाँ, तो ये गजेंद्र मोक्ष कथा जो है भागवतम में, ये तो दूसरा लोक में है। और गजेंद्र का गजराज को बचाए, हाँ, गजेंद्र का मोक्ष कथा है ये। गजेंद्र स्तुति आती है, 14 श्लोक बनते हैं। हाँ हाँ हाँ, राज का बाबा, द्वापर में हुआ। अच्छा अच्छा बाबा, ये पत्थर में रंग किया गया है कि ऐसा? ऐसा ही है। ऐसा ही है, अद्भुत शिला है। शिला जो है, যাই হোক, ব্রজের কনকনে হলো গোবিন্দের বাস। পরিবেশটা কি সুন্দর, তাই না? কি অদ্ভুত চারিদিক, একদম একদম নিরালা। তার সাথে সাথে আবার হ্যাঁ গোমাতা দেখুন ওখানে রয়েছে, কি ভালো লাগছে না? তো গঙ্গোত্রী যমুনোত্রী যে আছে চার ধামের মধ্যে, সেই গঙ্গোত্রী যমুনোত্রী এখানে রয়েছে। একটি সময় আর কি এখানে ঝর্ণা প্রবাহিত হতো, ঝর্ণার জল পাহাড়ের উপর থেকে এসে ওখানে পড়তো এবং ওখান থেকে তারপরে গঙ্গোত্রী যমুনোত্রীতে যেরকম ধারা বয় সেরকম ধারা এখানেও বইতো। এই बंगाल बोला जाता था। আসুন গঙ্গোত্রী যমুনোত্রী দর্শন করিয়ে দিয়ে ওই মন্দির।
চেহারাই পাল্টে গেছে, আগের মতো পরিক্রমা হয়ে যাবে, রাস্তা তৈরি হচ্ছে, হবে সুন্দরভাবে। আগে এই রাস্তা ছিল না আর কি, বুঝলেন, এখানে খুব কঠিন অবস্থা ছিল, সেটা এখন খুব সুন্দরভাবে যাতে গাড়ি আসতে পারে সেরকম ব্যবস্থা করে দিচ্ছে। আসুন, এখানে দর্শন আছে গঙ্গোত্রী যমুনোত্রী, যেখানে যশোদা মা এসেছিল এবং নন্দবাবা এসেছিল। হ্যাঁ, তারা একসময় খুব সুন্দর ঝর্ণা বইতো, এখানে ঝর্ণার জল এই পাহাড় থেকে বয়ে আসতো। আসলে এখন লুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে সুন্দরতা ব্রজধামের। যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, অন্য কোনো দর্শনীয় স্থান নিয়ে আমি হাজির হচ্ছি। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন, এটি রইল প্রত্যাশা। রাধে রাধে।